হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 6 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশনের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো তো তোমরা জয়েন হবেই। আর আজকে যেহেতু শনিবার, আজকে তোমরা একটা মক টেস্ট পাবে। আমি লিঙ্ক যেমন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিই সেরকমই দিয়ে দেবো, কিন্তু তোমরা আজকে সন্ধেবেলার বদলে দুপুরবেলাও লিঙ্কটা পেতে পারো, তো নজর রাখবে ঠিক মতো। আর যদি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন বা ফলো না হওয়া থাকে, ডেসক্রিপশানে সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে, অর্থাৎ টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে জয়েন বা ফলো হয়ে থেকো, তাহলে আমি যে সময়ই লিঙ্ক দিই না কেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সঞ্চার সাথী কোন সংস্থা দ্বারা তৈরি? অপশান এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশান বি নীতি আয়োগ, অপশান সি টেলিযোগাযোগ বিভাগ এবং অপশান ডি ভারতীয় রিজার্ভ ব্যাংক। সঠিক উত্তর অপশান সি টেলিযোগাযোগ বিভাগ। নেক্সট, হেরন MK2 মানবহীন বিমানবাহী যান কোন দেশ তৈরি করেছে? অপশান এ ফ্রান্স, অপশান বি ইসরায়েল, অপশান সি রাশিয়া এবং অপশান ডি ভারত। সঠিক উত্তর অপশান বি ইসরায়েল। নেক্সট, ভারত এবং কোন দেশের মধ্যে একুভেরিন 2025 মহড়া অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ সিঙ্গাপুর, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি মালদ্বীপ এবং অপশান ডি মিশর। সঠিক উত্তর অপশান সি মালদ্বীপ। নেক্সট, ভারতের কোন বিমানবন্দর জল ধনাত্মক মর্যাদা অর্জন করেছে? অপশান এ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান বি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান সি কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং অপশান ডি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সঠিক উত্তর অপশান ডি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট, কোন মন্ত্রণালয় ইনক্রেডিবল ইন্ডিয়া 2.0 উদ্যোগ চালু করেছে? অপশান এ পর্যটন মন্ত্রণালয়, অপশান বি সংস্কৃতি মন্ত্রণালয়, অপশান সি বাণিজ্য মন্ত্রণালয় এবং অপশান ডি অর্থ মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান এ পর্যটন মন্ত্রণালয়। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে
করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। আর দুপুরবেলা বা সন্ধ্যেবেলা, মানে আজকে যে মক টেস্টটা পাবে সেটার উত্তরও কিন্তু মনে করে দিও, জয়েন হয়ে থেকো, তাহলে খুব সহজেই তোমরা লিঙ্কের নোটিফিকেশান পেয়ে যাবে। কখন দেবো সেটা পারফেক্টলি এখন বলতে পারছি না। সচরাচর আমি সন্ধেবেলায় দিয়ে থাকি, কিন্তু আজকে দুপুরের মধ্যেও দিয়ে দিতে পারি, কারণ সন্ধেবেলা একটু ব্যস্ত থাকার কথা। তো অবশ্যই কিন্তু নজরে রেখো। আর তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন অঞ্চলে প্রোটোসিস্টিকটা সূর্যপ্রকাশী নামে একটি নতুন প্রজাতির ড্যামসেল ফ্লাই আবিষ্কৃত হয়েছে? অপশান এ পশ্চিম ঘাট, অপশান বি পূর্ব ঘাট, অপশান সি হিমালয় এবং অপশান ডি ছোটনাগপুর মালভূমি। সঠিক উত্তর অপশান এ পশ্চিম ঘাট। নেক্সট, রামবান সুলাই মধু মূলত ভারতের কোন অঞ্চলে উৎপাদিত হয়? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি জম্মু ও কাশ্মীর, অপশান সি মিজোরাম এবং অপশান ডি ত্রিপুরা। সঠিক উত্তর অপশান বি জম্মু ও কাশ্মীর। নেক্সট, খিয়ামনি উঙ্গান উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মিজোরাম, অপশান সি ত্রিপুরা এবং অপশান ডি আসাম। সঠিক উত্তর অপশান এ নাগাল্যান্ড। নেক্সট, ৭২ বছর পর ভারতে বাঁশের চিংড়ি কোথায় পুনরায় আবিষ্কৃত হয়েছিল? অপশান এ কেরালা ও তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক ও ওড়িশা, অপশান সি আসাম ও মেঘালয় এবং অপশান ডি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশান বি কর্ণাটক ও ওড়িশা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ২০২৫ সালে কাকে বিশ্বসেরা ক্রীড়াবিদ পুরুষ মনোনীত করা হয়েছিল? অপশান এ মাইকেল জর্ডান, অপশান বি আর্মান্ড ডুপ্লান্টিস, অপশান সি জন রহম এবং অপশান ডি এডমন্ড সেরেম। সঠিক উত্তর অপশান বি আর্মান্ড ডুপ্লান্টিস। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।